আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রোদে শুকানো ঝামেলা ছাড়াই ডিজাইনার আটার চিপ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার জন্য প্রথমে একটি প্লেটে আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও চিপসটা বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন ব্যাটারটার মধ্যে দলা না থাকে। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা পাতলা অথবা ঘন হলেও কোনো সমস্যা নাই। দেখেন আমার ব্যাটারটা কীরকম ঘনত্ব হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা আলাদা নিয়ে দুটা বাটির মধ্যে এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। দুইটা বাটির মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেছে আর অল্প একটু সাদা রেখে দিয়েছি। এখন একটি বাটির মধ্যে সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দেব। আমি এখানে 2-3 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর অন্য বাটির মধ্যে রেড ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন বাটিগুলো এক সাইডে রেখে এরকম একটা স্টিলের বাটির মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দেব। এখন ব্যাটারগুলোকে ভাপ দিয়ে নিব, সেই জন্য আগে থেকে চুলায় একটি পাতিলে পানি বসিয়ে রেখেছি। এখন বলক চলে আসছে, এর উপরে প্লেটটা দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে একটা কাগজ দিয়ে বন্ধ করে নেব। এখন 20 থেকে 30 সেকেন্ড ভাপে সিদ্ধ করলে দেখবেন একটা রুটি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রুটিগুলো তুলে নেব। দেখেন কত সুন্দরভাবে উঠে চলে আসছে। এভাবে বাকি ব্যাটারগুলোকে আমি ভাপ দিয়ে রুটি বানিয়ে নেব। দেখেন সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। রুটিগুলো পাতলা বা মোটা হলেও কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো নিয়ে। আমার সাদা রুটিটা কিন্তু একটু মোটা হয়েছে, তাতে সমস্যা নেই। এভাবে দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখেন ডোগুলো কতটা সফট হয়েছে। এখন বাকি সবগুলো এভাবে ডো বানিয়ে নেব। এখন ডোগুলোকে এক সাইডে রেখে একটা দিয়ে আমি রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে এখন একটা চিরুনি দিয়ে দেখেন এভাবে চিরুনি দিয়ে আমি একটু ডিজাইন করে নেব, তাহলে চিপসটা দেখতে সুন্দর দেখাবে। ডিজাইন করা হয়ে গেলে এখন একটি কুকি কাটার দিয়ে চিপসগুলো কেটে নেব। আমার কাছে বেশ কয়টা কুকি কাটার আছে, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে একটা কৌটোর মুখ বা বোতলের মুখ দিয়েও চিপসগুলো কেটে নিতে পারেন। এখন চিপসগুলো ডিজাইন করা হয়ে গেছে। আমার কাছে স্টার করা ডিজাইনটাই ভালো লেগেছে, সেই জন্য আমি এভাবেই সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেলে এখন প্যানের নিচে রেখে চিপসগুলোকে শুকিয়ে নেব। আর চিপসগুলোকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন চিপসগুলোকে 2 দিন ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। এখন আপনারা শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন চিপসগুলো কতটা শুকিয়েছে। এখন চিপসগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দেই কেমন হবে। এখন একটি প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে চিপসগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে অল্প করে তেল নিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন ডুবো তেলে ভাজবেন তখন চিপসগুলো ফুলে ডবল হয়ে যাবে। চিপসগুলো দেখেন ভাজার পর মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এখন চিপসগুলোকে আমি নামিয়ে নেব। চিপসগুলো দেখতে কত সুন্দর লাগছে আর কত লোভনীয় হয়েছে দেখেন। এখন আপনাদেরকে ভেঙে একটি দেখিয়ে দিচ্ছি চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে যাবেন। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।